চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে মুখ থুবড়ে পড়ে আম রপ্তানি। এতে লোকসানে পড়েছেন চাষিরা। আর বিদেশে আম রপ্তানি বাড়াতে সরকারের নানা উদ্যোগ চলমান বলছেন সংশ্লিষ্টরা। চাঁপাইনবাবগঞ্জ রিপোর্টার ডাব্লু কুমার ঘোষের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আম চাষী ও তরুণ উদ্যোক্তা কামরুল ইসলাম চলতি বছর রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় ১ বিঘা জমিতে চাষ করেছেন গৌরমতি জাতের আম। স্বপ্ন দেখছিলেন রপ্তানির, কিন্তু পাঠাতে না পারায় মুখ থুবড়ে পড়েছে সেই স্বপ্ন। এবছর রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় আমি ১ বিঘা গৌরমতি আম চাষ করেছি। তবে এখানে যে পরিমাণ টাকা আমি ব্যয় করেছি, এই আম যদি আমি রপ্তানি করতে না পারি তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হব। কামরুলের মতো একই আশঙ্কায় দিন কাটছে জেলার অন্যান্য চাষিদের। বিপুল পরিমাণ আম উৎপাদন হলেও কাঙ্ক্ষিত রপ্তানি না হয় চাষিরা বড় ধরনের লোকসান গুনছেন। তাদের অভিযোগ, কৃষি বিভাগ যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না। রপ্তানিযোগ্য আম তৈরি করতে গেলে অ্যাকচুয়ালি সাধারণ আমের সাথে কষ্ট বেশি, খরচ বেশি। ওই আমটা যদি আবার স্থানীয় বাজারে বিক্রি করি তো আপনার কাঙ্ক্ষিত দাম পাচ্ছি না। যেরকম ভাবে অন্যান্য দেশের রাষ্ট্রদূতেরা আসছেন বা অন্যান্য দেশের বাইরেরা শুধু যোগাযোগ করছেন, কিন্তু আসলে তারা কি কারণে আমাদের কাছ থেকে আম নিচ্ছে না, এরকম কোনো আমরা আসলে আমাদের কি দোষ বা কেন আম নিচ্ছে না আমরা এটা বুঝতে পারছি না। সরকারের দিক থেকে যতখানি এগিয়ে আসা উচিত ছিল সেইভাবে কিন্তু এগিয়ে আসেনি। কোন জেলার আম রপ্তানি হবে, কি জাতের আম রপ্তানি হবে এবং কোন দেশে আম রপ্তানি হবে, এই বিষয়গুলো আগে টেকসইকরণ পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এদিকে কৃষি বিভাগ সহ সংশ্লিষ্টরা জানান, বিদেশে আম রপ্তানি বাড়াতে এবং প্রক্রিয়া সহজ করতে সরকারের নানা উদ্যোগ চলমান রয়েছে। আম রপ্তানি করার জন্য একটা ফাইটোস্যানিটেশন সার্টিফিকেট লাগে। সেই ফাইটোস্যানিটেশন সার্টিফিকেটটা আমাদের ঢাকা থেকে হয়। আমরা যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছে আমরা সেটা বলছি, যদি আম কেন্দ্রিক যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলো যদি প্রসেসিং সেন্টার করা যায়, ফাইটোস্যানিটেশন সার্টিফিকেট করা যায়, সেই জায়গাগুলোতে হয়তো কৃষকের জন্য কিছুটা সুবিধা হবে। জাপানের রিকোয়ারমেন্ট হলো ভিএসটি অলরেডি আপনার গাবতলীতে একটা প্ল্যান্ট তৈরি হচ্ছেন। আমার আমেরিকা এবং অস্ট্রেলিয়ার রিকোয়ারমেন্ট গামা রেডিয়েশন দিয়ে আমটাকে ট্রিটেড করে পাঠানো। এই জন্য সরকার একটা প্ল্যান আছে পূর্বাচলে এই ধরনের একটা ট্রিটমেন্ট প্ল্যান স্থাপন করার জন্য, সেই কাজগুলো চলমান আছে। রাজশাহীতে সরকার একটা প্যাকিং হাউস তৈরি করার একটা পরিকল্পনা আছে। চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে ২৩৭ জন আম চাষী রপ্তানিযোগ্য আম উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৬,০০০ মেট্রিক টন আম উৎপাদন করেছেন। বিপরীতে এখন পর্যন্ত রপ্তানি হয়েছে ১৫৪ মেট্রিক টন। মাছরাঙা নিউজ ডেস্ক।